তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে কিন্তু কোনোদিনও আমি ক্যামেরার সামনে আনতে পারি না, কিন্তু আজকে দেখো তোমাদের দাদাভাইকে আমি ঠিক ক্যামেরার সামনে নিয়ে এসেছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে। তোমরা সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, বাড়িতে রয়েছে, সেই কারণে দেখো আজকে এনেছে চিকেন। তো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি এখন সবজিগুলো সব কেটে নেব। তো টুলটায় বসতে অসুবিধা হচ্ছে খুব সবজিটা কাটতে, সেই কারণে রেখে দিলাম। আর এই দেখো রসুন ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি ক্যাপসিকামটা এখন কেটে নেব। তো সবার ফার্স্টে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সব মানে সবজি বাজারগুলো দিয়ে তারপরে কিন্তু একটু দরকারে গেল, বলল আমার একটু দরকার আছে, তো ঘুরে আসছি। তো এদিকে আমি দেখো সব কিছু কাটাবাছা করছি। আর যদি তোমাদের দাদাভাই চলে আসে তাহলে তোমাদের দাদাভাইকে বলবো যে মশলাটা করে দিতে মিক্সিতে, আর আমি এদিকে এগুলো সব গুছিয়ে স্নান করে আসবো। তো এখনও আমার স্নান হয়নি, তো ভাবলাম যে আগে সবজিগুলো কেটে সব কিছু করে রেখে গুছিয়ে গাছিয়ে মাংসটা ম্যারিনেট করব, তারপরে স্নান করব, সেটাই ভেবেছি। আর এদিকে দেখো টমেটোটাও কেটে নিচ্ছি। তো আলুটা সব লাস্টে কাটবো। আর এদিকে অর্ধেকটা পেঁয়াজ ছিল আগের দিনে, তো সেটাও দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো হচ্ছে বাবা মা এসেছিলো যখন জেঠিমার কাজে, তো এগুলো হচ্ছে মানে আমাদের ওদিকে গ্রামের সাইডে মানে বস্তা মানে কিনলে খুব কম দামে পাওয়া যায়। আর এগুলো দেখো এখনও গাছ রয়েছে পেঁয়াজগুলোতে। তো এই পেঁয়াজগুলো বাবা মা এনেছিল তখন, আর এগুলোই খাচ্ছি আমরা এখনও। তো তোমাদের দাদাভাই এখন আর পেঁয়াজ কিনছে না। তো অনেকগুলোই পেঁয়াজ নিয়ে এসেছিলো বাবা, প্রায় 5 কিলোর ওপরে। তো সেই পেঁয়াজগুলো তোমাদের দাদাভাই আবার দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওপরে 3তলার সিঁড়ির ওখানে ঝুলিয়ে রেখেছে। তো এই পেঁয়াজগুলো সেই কারণে বললাম যে দেখো বেশ এখনও কত সুন্দর গাছ রয়েছে পেঁয়াজগুলোতে। আর সবজিগুলো হয়ে গেলে তো তারপরে অনেককে স্নান করিয়ে দেবো, কেননা প্রায় 12টা বাজতে যায় এখন। আর সকালে সব কিছু রান্না হয়ে গেছে, মার জন্য নিরামিষ করেছি, ঝিঙের তরকারি করেছি, আর উচ্ছে ভেজেছি, এদিকে করেছি আমি আরও কুমড়ো চচ্চড়ি। তো এগুলো রয়েছে, মার হয়ে যাবে। আর এখন শুধু ভাত করব আর এই মাংসর তরকারিটা করব, ব্যাস তাহলে হয়ে যাবে আজকে রান্না বান্না। আর তোমাদের দাদাভাই আসলে মশলাটা করে দিলে আমার একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওদিকে রান্নাটাও আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো কাজগুলো সেরে নিই ঝটপট করে। তো দেখো বন্ধুরা, এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর এই যে সব রেডি, আলুগুলোও কাটা হয়ে গেছে। তো দেখো কেটেছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে অনেকের পেয়ারাটাও কেটে নিয়েছি একবারে। তো অনেককে পেয়ারাটা দেবো, তারপরে কিন্তু পেয়ারা খাওয়া হলে স্নান করিয়ে দেবো। আর এখানে দেখো 2টো পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি। আর এই দেখো এই মিক্সিটা হচ্ছে বাটিটা নতুন কিনলাম, আগের বাটিটা একটু প্রবলেম হচ্ছে, তো তোমাদের দাদাভাই বললো যে ওটা ঠিক করব পরে, আর এখন একটা নতুন বাটি কিনে নিই। তো দেখো এই বাটিটা নতুন কিনলাম। তো আগের ঢাকনাটা অন্যরকম ছিল, এবারকার ঢাকনাটা প্লাস্টিকের। তো আমার ভয় হচ্ছে যে অনেক কখন ফাটিয়ে না দেয় বাইরে থাকলে। তো আগেরটা যেহেতু অন্যরকম ছিল, এটা আবার একটু অন্যরকম। তো চলো এখন মশলাটা করে নিই। তোমাদের দাদাভাই ফোন করলো যে দেরি হবে আসতে, সেই কারণে মশলাটা আমি মিক্সি করে নিই। আর এই দেখো মাংস আমি সব রেডি করে নিয়েছি, চলো এবার ভালো করে ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেট করে একটুখানি ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি স্নান করে আসি, আর স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো। তো আমি কিন্তু বরাবরই তোমরা দেখেছো যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো যে আমি এইভাবে হাতে করে ম্যারিনেট করি। তো এইভাবে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিলে আমার মনে হয় কি মাংসটার মধ্যে বেশ সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়, খেতেও টেস্টি হয় খুব। তো বন্ধুরা চলো এবার মাংসটা বসিয়ে দিই। আমি স্নান করে এসেছি, আর এই যে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটুখানি জিরে। তো এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দেব।
আর অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার ওপরে। আর তোমাদের দাদাভাই চলে এসে অনেককে স্নান করিয়ে দিয়েছে, আমাকে আর স্নান করাতে হয়নি। আর আমি ওদিকে স্নান করে নিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো সেগুলোই আবার এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। তো চলো রান্নাটা হতে থাকুক। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়ে বেশ ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর তেলটা বেশ সুন্দর ছেড়ে গেছে, মনে হচ্ছে আমার কষানোটা হয়ে এসছে। এবার ঝোল দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আমার হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দিয়ে ওদিকে আমি স্যালাডটা কেটে নেব। তো শসা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। আর এদিকে আমার ঝোলটা ততক্ষণ ফুটতে থাকবে। তো এই দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব ঝোলটা। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে। তো দেখো সন্ধ্যাবেলা আজকে টিফিন করছি পাস্তা। আর প্রথমে দেখো আলু আর গাজরটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে এই যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা, আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এই যে দিয়ে দিলাম পাস্তা। তো পাস্তাটা আমি জল ঝরাইনি, তুলে রেখেছিলাম গামলির মধ্যে, কেমন চাক হয়ে গেছিলো। কিন্তু কোনো অসুবিধা হয় না, কেননা পাস্তাটা মানে জলটা টেনে নেয়। আর এই দেখো পরে কিন্তু ঠিক ঝরঝরা হয়ে গেছিলো। আর কি বলতো, আমি অল্প পরিমাণে এখানে হলুদ দিয়েছিলাম ভাজার সময়ে, মানে গাজর আলু যখন ভেজেছিলাম। আর সেই কারণে এখন একটু দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসটা দিলে একটু ভালো সুন্দর কালার আসবে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো তোমরা কারা কারা এইভাবে পাস্তা বানাও বাড়িতে আমার মতো করে, তারা অবশ্যই কমেন্ট করবে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে দেখবে পরে ঝরঝরা হয়ে যাবে। তো এই দেখো খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে কিন্তু। আর এইবার মশলা দিয়ে, মানে ম্যাগি মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। জলের মতো লাগতে লাগবে। ক্যাপসিকাম ছিল তো বন্ধুরা চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে টিফিনটা বেশ জমেই যাবে, তোমরা তো দেখলেই। তো চলো এবার সসগুলো দিয়ে দিই সবারটায়। আর অনেকের তো একটু সসে হয় না, ওর তো বেশি লাগে। আর এই দেখো অনেকের খাবারটাও রেডি করে দিয়েছি। তো অনেককে প্লেটে দিয়েছি। আর আমি দেখো যে গামলিটাই বানিয়ে ঢেলে রেখেছিলাম, তো সেটাই নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো সবাই মিলে আজকে, মানে কি বলো তো, ভালোবাসা থাকলে বাড়িতে 10 টাকার জিনিসও রান্না করে খেলে সেটা 1000 টাকার সমান হয়, সেরকমই আর কি। তো এই মুহূর্তে তো আমি বাইরে যেতে পারবো না, সেই কারণে ঘরের খাবারটাই আমার এখন রেস্টুরেন্ট খাবার মনে করে খেতে হবে। তো আমার সঙ্গে কারা কারা একমত আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এরকমভাবে সবাই মিলে বাড়িতে একসঙ্গে খেতে ভালোবাসো, তারাও অবশ্যই কমেন্ট করবে। তো বাড়িতে খেলে একটা অন্যরকম তৃপ্তি আসে, সবাই মিলে একসঙ্গে খেলে তার মজাই আলাদা। আর বাইরে রেস্টুরেন্টে খেতে গিয়ে তুমি নিজের মতো নিজে খেয়ে আসবে, সেটার ফিলিংসও আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি।